এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আশুলিয়া থানার ইউনিয়নগুলোর মধ্যে ২ নং বাংলাদেশের সর্বাধিক ভোটার অধ্যুষিত ধামসোনা ইউনিয়ন থেকে নির্বাচিত প্রতিনিধি জামিয়া আরাবিয়া নূরে মদিনা মাদ্রাসার সম্মানিত মুহতামিম, জামিয়া আরাবিয়া দারুল ফালাহ ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসার মুহাদ্দিস, যিনি তার প্রায় ১.৫ মাসের পরিশ্রম একরকম মাথার ঘাম পায়ে ফেলে রাতের ঘুমকে হারাম করে দিয়ে দিনের সকল ব্যস্ততাকে এক পাশে রেখে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আনার জন্য, আমাদের সকলকে সাথে নিয়ে এক এবং নেক হয়ে একসাথে কাজ করার জন্য অনেক পরিশ্রম করেছেন জনাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ফারুক হুসাইন দামাত বারকাতুহুল আলিয়া। আমি জনাবকে তার 3 মিনিটের বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহি আলাল জামা। সম্মানিত উপস্থিত, আমাদের আশুলিয়া থানাধীন সকল হজরত উলামায়ে কেরাম, আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হবেন। সকলের সাথে কথা হয়েছে, অল্প সময়ের মাঝেই তারা আমাদের মাঝে উপস্থিত হবেন। হেফাজত ইসলামের নায়েবে আমির সহ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি শুরুতেই সূরা ফাতিহার প্রথম আয়াতটি পড়েছি। শুকরিয়া আদায়ের জন্য এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহি রব্বিল। ইনশাআল্লাহ আমরা সামনে চলব, সামনের দিকে চলার জন্য আমাদের যা করণীয় তা করব ইনশাআল্লাহ। এজন্যই আমার পক্ষ থেকে আপনাদের সকলকেই যে আমন্ত্রণটা জানিয়েছে, যেটা সাহাবায়ে কেরামের শান, সেই শানে আমি হাঁটতে চাইতেছি এবং সে পথে চলব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে কোনো পদ পদবি অথবা যদি বড় ধরনের কোনো কিছু তাদের সামনে পরিবেশন করা হতো, তখন তারা একটি আশঙ্কা করতেন। সাহাবারা বলতেন, এক সাহাবীর ঘটনা হাদিসে উল্লেখ আছে, লাকাদ খাশিতু আই ইয়াকুনা কাদ উজ্জিলাত লানা তাইয়্যিবাতুনা ফি হায়াতিনা